এবার আসেন আপনার বিলটা, আপনি বিল পেমেন্ট করবেন। এটা তো আপনি বিল দিবেন না, আপনি তো কিনলেন। ও তো আপনাকে 15-30 দিনের মধ্যে পেমেন্ট করতে হচ্ছে। একটা ক্রেডিট দিছে, কিন্তু ক্রেডিটের মধ্যে তাড়াতাড়ি দেওয়ার জন্য আবার একটা ডিসকাউন্টও দিচ্ছে। তা আমরা কি এই বিলটা ম্যানুয়াল পেমেন্টটা দেখেছিলাম না লাস্ট ক্লাসের আগের ক্লাসে? ম্যানুয়াল বিল কিভাবে ম্যানুয়ালি পেমেন্ট করা যায়, রিকনসিলিয়েশনে না যে ওই যে ব্যাংক স্টেটমেন্ট আপলোড না করে আমি এই বিলটা কিন্তু ম্যানুয়ালি পেমেন্ট করতে পারি। এই যে এখান থেকে পেমেন্ট করা যায়, পেইড ফ্রম ওই যে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে, রাইট? না থাকলে এখন আবার দেখি, সমস্যা নেই। আমি জাস্ট ওই যে চাচ্ছি না যে একবার ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবো দেন পেমেন্ট করবো, আমি জাস্ট ওই স্টেপে আর কি না যেতে চাচ্ছি না আর কি, এইটাই আর কিছু না। তো ওই স্টেপে যে আবার আমার এখন আবার ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে, দ্যাটস আর কি আমি ওইটা ওইদিকে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা করলাম। তো এখন আমি এটা পেমেন্ট করলাম কত দিনের মধ্যে পেমেন্ট করলাম? 4 তারিখ তো আমার লাস্ট ডেট, 4 তারিখ আমার লাস্ট ডেট। আমাকে বলছে, এটা ঠিক করে দিই, কোনটা দিচ্ছি। আচ্ছা এইটা ছিল আর কি ডিউ ডেট। আচ্ছা, তো 4 তারিখ আমার লাস্ট ডেট। আমি এর মধ্যে 15 দিন কবে হয়? 20th মার্চ না, ইনভয়েস ডেট থেকে। তাহলে 20th মার্চ। সো 20th মার্চে যে আমি কি করলাম, কত হয় 5% যদি আমি কম দিই, আমি তো ওরা 5% কম দিব, ও তো আমার বলছে যে আপনি 5% কম দিবেন, তাহলে 5%-এ কত হয়? 1800 হবে, 1800। আচ্ছা 1800, তাহলে 1800 টাকা আমি কম দিব। যদি আমি এর থেকে 1800 টাকা কম দিই তাহলে কত হয়? 34,200, তাই না? তাহলে আমি 34,200 আমি পেমেন্ট করলাম, 34,200 আমি ম্যানুয়ালি পেমেন্ট করতেছি। এটা দেখেন 34,200 কবে পেমেন্ট করলাম? এখান থেকে জাস্ট কপি করি, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছে আমার এখানে যে নেটওয়েস্ট দেখে আমি ওই এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 34,200 টাকা পেমেন্ট করলাম। জাস্ট এটা আমি ম্যানুয়ালি দেখালাম, আপনারা রিকনসাইল করবেন, একই, কোনো সমস্যা নেই। একটু প্রম্পটলি করার জন্য এটা করলাম। সো আচ্ছা আমি এই বিলটা পেমেন্ট করে দিলাম, ফাইন। আমি তো ডিসকাউন্ট, আমি কি রিসিভ করলাম নাকি ডিসকাউন্ট অ্যালাউ করলাম? আমি রিসিভ করছি না, ডিসকাউন্ট পেলাম, তাই না? তাহলে এখনো র্যাঙ্কসের দেখেন, কিন্তু আমি যখন এটা পেমেন্ট করেও দিলাম তারপরও র্যাঙ্কসের কিন্তু এই 1800 টাকার বিল এখানে ডিউ দেখাচ্ছে, যে ওরা আমি এখনো বিলটা পেমেন্ট করি নাই। র্যাঙ্কসের সাথে কিন্তু আমার হিসাব শেষ। তাহলে এই বিলটা আমি কিভাবে ডিল করব, মানে এখন আমি এই বিলটা আমি কিভাবে ঠিক করব, মানে এই ডিসকাউন্টটা আমি কিভাবে জেরোতে আমি ঠিক করব? কোনো আইডিয়া কিভাবে করা যায় বলেন? জার্নাল দিয়ে তো আপনারা করে ফেললেন, কিন্তু এই বিলটা এখন কিভাবে করবেন? এই বিলটা আবার এডিট করব। তাহলে যদি আমি এডিট করি, এডিট করব কত? 34,200 টাকা দেবো। তাহলে তো আলটিমেটলি ধরেন আমি যদি আবার পরে দিতাম তাহলে তো আমি কোনো ডিসকাউন্ট পাইলাম না। যদি বিলটা আমি এডিট করি, আমি যে ডিসকাউন্ট পেলাম এটা কিন্তু ক্যাশ ডিসকাউন্ট আর ট্রেড ডিসকাউন্ট, কোনটা? ক্যাশ ডিসকাউন্ট। তাহলে এটা তো আমি যে ক্যাশ ডিসকাউন্ট পেলাম তাহলে তো আমার কোনোটাই আসলো না হিসাবে, আমার ট্রেড ডিসকাউন্ট তো আসলো না, আমি দেখাইলাম। তো ক্যাশ ডিসকাউন্ট যদি আমি এডিটও করে ফেলি, ক্যাশ ডিসকাউন্ট তো আমি দেখাইলামই না। মানে সবচেয়ে ট্রেড ডিসকাউন্ট তো তাও আমি এখানে দেখাইছি যে ইম্প্যাক্টলেস, বাট আমি দেখাইছি যে আমি ট্রেড ডিসকাউন্ট পেয়েছি 4,000 টাকা। কিন্তু ক্যাশ ডিসকাউন্ট যদি আমি এখন বিলটা যে এখানে আমি 34,200 টাকা করে ফেলি, আর আবার পেমেন্টের সাথে 34,200 টাকায় ব্যাংক স্টেটমেন্টে তো 34,200 টাকাই দেখাবে, ওটার সাথে আমি ম্যাচ করে দিলাম, তাহলে তো আমার আমি যে ক্যাশ ডিসকাউন্ট পেলাম আমরা সেটা তো দেখাবেই না।
সেটা তো আমার সই করলো না যে আমি ডিসকাউন্ট। তখন আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলবে কি ব্যাপার, আমি যে ডিসকাউন্ট পেলাম সেইটা নাই কেন, আমি তো ওইখানে ওই জন্য তো তাড়াতাড়ি করে পেমেন্টটা দিলাম, তাহলে আমি তো ওর কাছে কত ডিসকাউন্ট পেলাম, ওর সাথে তো আমার রেগুলার বিজনেস হচ্ছে, ও তো আমাকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি পেমেন্ট দাও তাহলে তুমি এই ডিসকাউন্টটা পাবা। তা এখন দেখতেছি যে ওর সাথে আমি কোনো ডিসকাউন্টই পাই না, আমি তো যা বিল দেখতেছি তাই পেমেন্ট করলাম, মানে তাই পেমেন্ট হচ্ছে, আমার ডিসকাউন্ট কোথায়? আচ্ছা, তাহলে আমাদের দুইটা ডিসকাউন্টের জন্য অ্যাকাউন্ট ওপেন করা লাগবে, সেটা তো মাস্ট, রাইট? তাহলে আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই, আগে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করি, সেটা তো আগে দরকার, তাই না? অ্যাড অ্যাকাউন্টে যাব, ডিসকাউন্ট অ্যালাউড, আর একটা কি ডিসকাউন্ট রিসিভড। তো ডিসকাউন্ট অ্যালাউড এটা কোন টাইপ হবে? ডিসকাউন্ট অ্যালাউ করলে হলো এক্সপেন্স, মানে আমি ডিসকাউন্ট দিয়েছি, তাই না? আচ্ছা, ওইটার কোডটা আমি এখানে এক্সপেন্স তো 450, না না না, আমি এটা পার কথা বলি না, আমি বলছি ডিসকাউন্ট অ্যালাউড, আমি দুইটাই ক্রিয়েট করব, সো দুইটাই তো ক্রিয়েট করব, সো আমি এখন দুইটাই করতেছি। তবে ডিসকাউন্ট যেটা অ্যালাউড, তাহলে সেটা হলো আমি অ্যালাউ করতেছি, আমি আরেকজনকে ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এটা তো আমার জন্য এক্সপেন্স, এক্সপেন্স না, র্যাঙ্কস আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে র্যাঙ্কসের তো এটা এক্সপেন্স হয়ে গেল। এখন আমি বলছি জাস্ট দুইটা আমি ক্রিয়েট করবো, এই জন্য বলতেছি। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, ওকে। আরেকটা হবে কি ডিসকাউন্ট রিসিভড, এইটা হবে কি রেভিনিউ, আদার ইনকাম, কখনোই রেভিনিউ না, কারণ আমি তো সেল করি নাই, কিন্তু এটা আমার কাছে হিসাবে আসতেছে, মানে এক ধরনের আমার কম পেমেন্ট দেওয়া লাগলো, এটা আমার আদার রেভিনিউতে আসবে। ওকে, ডিসকাউন্ট রিসিভড, VAT সেভড। আচ্ছা, আমি যদি রেভিনিউতে যাই, আমার ডিসকাউন্ট রিসিভড আছে, আচ্ছা ডিসকাউন্ট, এবার হলো আমার ডিসকাউন্ট অ্যালাউড, এই যে ডিসকাউন্ট অ্যালাউড এক্সপেন্স হিসেবে আছে, মানে আমার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, ফাইন। আমার এটা সবকিছু ক্যাটাগরি হয়ে গেল। দেখেন একটা সহজ জিনিস, সেটা হলো এবার আমি আরেকটা কাজ করি, সেটা হলো দেখেন এখানে ডিসকাউন্ট রিসিভে যদি আমি যাই, এইখানে তিনটা অপশন আছে, এগুলো কিন্তু কেউ খেয়াল করেছিলেন, মানে দেখেছিলেন কিনা নিজে নিজে? হ্যাঁ, এখানে দেখেছি কি আছে, শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, এটা দিলে কি হয়, এটা ড্যাশবোর্ডে দেখাবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। শো ইন এক্সপেন্স ক্লেম, এটা এক্সপেন্স ক্লেইমে দেখাবে। এক্সপেন্স ক্লেইম এখানে আসলে ফ্রি না, এটা পুরোটাই হলো আপনার পেমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করতে হয়, এবং সব ক্ষেত্রে দরকার হয় না, যদি কোনো ক্লায়েন্টের দরকার তখন তারা এটা নেয়। এটা এমপ্লয়ীদের এক্সপেন্স ক্লেম, এটা হলো যারা এমপ্লয়ীরা কোথাও যদি কাজে যায়, মানে কোনো কোম্পানির কাজে, তখন সে তো আসলে খরচ করে বিজনেসের জন্য, তার কোম্পানির জন্য, সো তখন অ্যাকচুয়ালি সে এক্সপেন্স ক্লেম করে, তখন ওইটা হলো এক্সপেন্স ক্লেইমের ওই একটা সাবস্ক্রিপশন তাদেরকে নিতে হয় আলাদা এক্সট্রা পেমেন্ট দিয়ে, মেইন সাবস্ক্রিপশনের সাথে ওই একটা পেমেন্ট, ওইখানে তারা বিলটা দিয়ে দেয়, এবং তখন আর কি এই জিনিসগুলো ওখানে দেখাবে কিনা কোন কোন অ্যাকাউন্টটা তাদের জন্য অ্যালাউড, তারা সবকিছু চাইলে এখানে এন্ট্রি দিতে পারবে না, মানে এই এমপ্লয়ীদের জন্য ওইভাবে করে রেস্ট্রিকশন করে দেয়া যায় আর কি। তো ঠিক আছে, সো ওইটা ওইখানে দেখাবে, এটা আমাদের আপাতত কাজ নাই। আরেকটা জিনিস আছে, দেখেন তো, এনেবল পেমেন্টস টু দিস অ্যাকাউন্ট, এটা দিয়ে কি বোঝায়? পেমেন্ট করার জন্য এনেবল করা, চলে আসবে, তাই না? এখন আমাদের কথা হলো, এই যে এইখানে আমি যখনই এখানে দেখি যে পেইড ফ্রম
দেখেন এইখানে কোনো কিছুই নাই, মানে জাস্ট এই যে ওনার্স ইকুইটি ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো পেমেন্ট করি আমরা আগে থেকে, কিন্তু এখানে কিন্তু আর কোনো অ্যাকাউন্টই নাই। তাহলে এখান থেকে যখন আমি পেমেন্ট করি এখানে কোনো কিছু দেখায় না, কারণ হলো আমার এই অপশনটা আনটিক করা সবগুলো এক চার্ট অফ অ্যাকাউন্টের সবগুলো অ্যাকাউন্টে। আমি যদি এটা টিক দিয়ে দেই এবং এখন আমি যদি একটু রিফ্রেশ দেই, দেখেন তো আসছে নাকি? তাহলে এবার কি আমি এখানে ইউজ করতে পারি না যে এই 1800 টাকা, দেখেন আমি পেমেন্ট করলাম, রিকনসাইল করলাম, কিন্তু এই 1800 টাকা আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। কি জার্নাল দিয়ে অ্যাডজাস্ট করলে তো লাভ নেই, এই বিলটা এখানে থেকেই যাবে। কিন্তু এটা কি আসলে আমি ফিয়াট কারেন্সি বা ব্যাংক অ্যাকাউন্টেও তো আমি এই টাকাটা রিসিভ করি না, এটা কিন্তু আসলে আমার হিসাবের মধ্যে থেকে কম খরচ হয়েছে। আলটিমেটলি কম খরচ হওয়াতে আমি ধরে নিছি এটা আমার এক ধরনের আদার ইনকাম, মানে এক ধরনের ইনকামই হয়েছে, তাই না? এই জন্য আমি ডিসকাউন্ট পেয়েছি। সো এটা আসলে আমার হিসাবে থাকবে, যদিও আমি ক্যাশে কোনো কিছু আমি রিয়েলাইজ করি না যে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখাবো যে 1800 টাকা রিসিভ করছি এটার এগেনস্টে, এটা সেটা তো হবে না, এটা তো আসলে পসিবল না। তাহলে আমি কি করব, এইটা আমি আমার হিসাবে এই যে বিলের এখান থেকে আমি দেখাবো যে 1800 টাকা এই অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ডেট পেইড এটা কবে, এটা আমি দিয়েছিল 20 তারিখে না? সো এখন আমার আর কোনো ডিউ বিল নাই। এবার আসেন আমি যদি একটু রিপোর্ট দেখি, প্রফিট এন্ড লস, এবং টাইমিংটা হবে আমার এটা আমি একটু কমাই দিই, এটা 31 মার্চ দেখি এখানে দেখা কস্ট অফ গুডস। তো আমাদের তো এগুলো টার্গেটই নাই, আমাদের হলো এইটা টার্গেট, রাইট? এই যে দেখেন ডিসকাউন্ট রিসিভড। আচ্ছা যদি আমি এবার পেয়েবলটা দেখি, মানে আমাদের পেয়েবল আছে কিনা, তাই না? পেয়েবলটাও দেখা দরকার। পেয়েবলে দেখেন আমার এখানে কোনো পেয়েবল নাই, পেয়েবল আছে, সরি এক মিনিট, পেয়েবল না, ওই ভ্যাটের হিসাব তো আলাদা, ভ্যাটের পেয়েবল তো আমরা খুঁজতেছি না মেইনলি, তাই না? আমাদের ওই ডেটের মধ্যে কোনো পেয়েবল নাই, আমি যেই ডেটের মধ্যে দিলাম সেই ডেটের মধ্যে কোনো পেয়েবল নাই, যে বিলটা আছে সেটা ওই ডেটটা আরো পরে। হ্যাঁ আমরা তো পেমেন্ট করেই ফেলছি। সাপোজ আসেন আমরা এই বিলটা এখন পেমেন্ট করি নাই, যদি বিলটা আমি পেমেন্ট না করি সেটাও দেখতে পারি। এই যে এটা ছিল না, আমি এইটাতে এই বিলটাতে আবার যাই, 20 আগে তো যে আমি কি করব, ডিসকাউন্ট আমি এটা পেমেন্টটা রিভার্স করে দেই, তাহলে তো আমি ইম্প্যাক্টটা এখন দেখতে হবে। জাস্ট আমি পেমেন্টে ক্লিক করলাম, অপশনে গেলাম, রিমুভ অ্যান্ড রিডু, তাহলে আগের জায়গায় আসলো। হ্যাঁ তাই না, এই যে 1800 এখন আবার কি ডিউ, তাই তো? এবার আমি প্রফিট অ্যান্ড লসে যাই, আমার এখানে নাই, আছে ডিসকাউন্ট রিসিভ নাই। ব্যালেন্স শিটে আমার পেয়েবল থাকার কথা 1800, এই যে অ্যাকাউন্টস পেয়েবল 1800 আসছে তো, ক্লিয়ার। এবার আসেন যদি আমি একই রকম ভাবে ডিসকাউন্ট অ্যালাউ করি আমার ইনভয়েসে, এবার আসেন আমি একই জাস্ট ইনভয়েসটা একই কাজটাই আমি করব, হলো দাঁড়ান এটা আমি পেমেন্ট দিয়ে নিই, পেমেন্টটা ক্লিয়ার করে দিই।